হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আজকে একটা আনবক্সিং ভিডিও শ্যুট করছি। তো এটা বেসিক্যালি কিকুর একটা গিফট, যেটা ওর পিসি ওকে পাঠিয়েছে রাখি পূর্ণিমা পারপাস। তো এর আগের বছরও রাখি পূর্ণিমাতে ওর পিসি ওকে পাঠিয়েছিল, কিন্তু দুবারই গিফট অ্যামাজন থেকে এসছে, যেহেতু ওর পিসি এখানে থাকে না, ওর পিসি থাকে দুবাইতে। তো সেই জন্য গিফটটা অ্যামাজন থেকেই প্রত্যেকবার পাঠায়। তো এবারও তার অন্যথা হয়নি। তো গিফটটা এখন খুলে দেখা হবে। তো ইন্দার কার্ড ছিল, কিন্তু আমি বললাম যেহেতু এটা ওর পারপাস পাঠিয়েছে, ওর গিফট, তো সেই জন্য ওর হাত দিয়েই কাটানোর জন্য। তো কিকু তো খুব এক্সাইটেড যে কি আছে এটার মধ্যে দেখার জন্য। আর ও যখনই দেখে যে বাড়িতে কোনো পার্সেল এসছে, ও জানে যে সেটা হয়তো ওর জন্যই, কারণ ওর প্রচুর খেলনা অ্যামাজন থেকে আসে। তো যখনই কোনো গিফট ঢোকে আর কি, তো ও ভাবে এটা ওর জন্য। আর আজকে সত্যি এত বড় পার্সেলটা ওর জন্যই এসছে। তো দেখার জন্য খুব 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 এক্সাইটেড। আর পুরো ভিডিও জুড়ে আপনারা এটাই দেখবেন যে কিভাবে পুরো ভিডিওতে এই গিফটটার পিছনে দৌড়াদৌড়ি করেছে। সো বেসিক্যালি এটা একটা আলমারি, যেটার মধ্যে প্রচুর জিনিসপত্র রাখা যায়। তো সেটা কিভাবে আমরা অ্যাটাচ করব সেটাও দেখাবো, কারণ আমি দেখলাম ইউটিউবে অনেকেই এইটার একটা টিউটোরিয়াল ভিডিও আপলোড করেছে। যারা ফার্স্ট টাইম এই ধরনের পোর্টেবল আলমারি কিনছেন, তো তাদেরও এটা কাজে লাগবে ভিডিওটা। আর তাছাড়াও এটা অ্যাজ আ পারপাস অফ মেমোরি আমি আমার চ্যানেলে শেয়ার করে রাখবো। তো সেই পারপাসে এই ভিডিওটা শ্যুট করা, কারণ রাখি গিফট সবসময় স্পেশাল। তো চলুন দেখে নিই এই পার্টিকুলার আলমারিটা আমি কিভাবে অ্যাটাচ করছি। এখন চলছে আমাদের এটা ফিক্সেশনের পর্ব। তো এর আগেও আমরা অ্যামাজন থেকে কিকুর জন্য একটা স্লিপ অর্ডার করেছিলাম। তো সেই স্লিপটাও মানে ফিক্সেশনে খুব গায়ে জোর লাগে। তো আমার গায়ের জোর তো অসীম, তো সেই জন্য এটা ইন্দারই ফিক্স করবে, ওই দায়িত্ব নিয়ে করছে। এটা মানে এটাতে দেখাচ্ছে অ্যাসেম্বল গাইডলাইনে যে আগে পিছনে দুটো লাগাতে হবে, তারপরে সাইডে। বাট পিছনেরটা ঠিক করে লাগছে না, এখন চেষ্টা চলছে, দেখি কি হয়। অনেক কষ্টে শিষ্টে লাগানো হচ্ছে, আমার গলা শুকিয়ে গেছে, আমি চা খাচ্ছি আর তার মধ্যে এত আক্কেল দাঁতের ব্যথা। আমার তো পুরো গ্রহের দশা চলছে, কখনো কিছু কখনো কিছু। আজকে কথা বলতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মানে আক্কেল দাঁতের ব্যথা না, আক্কেল দাঁতের কারণে আর কি, মানে গালের ভেতরটা কেটে গেছে, সেটার ব্যথা। আমরা যখন কিকুর জন্য স্লিপ কিনেছিলাম, মানে যে স্লিপগুলো হচ্ছে ওই কিডজি ফিডজি ওগুলোতে থাকে, তো ওর একটা স্লিপের খুব শখ ছিল, তো ওই স্লিপটা কিনেছিলাম, অ্যামাজন থেকেই কিনেছিলাম। আর এটা ওর পিসি অ্যামাজন থেকেই অর্ডার করেছে। তো যাই হোক, সেই স্লিপটাকে ফিক্স করতে গিয়েও আমাদের একটুখানি হয়েছে। সাইডে লাগবে, ব্যাস তাহলে সাইডে লাগিয়ে দিতে। ওটার মধ্যে যে খাঁজ কাটাগুলো আছে সেগুলো দেখে দেখে ফিক্স করতে হবে। তো যাই হোক, ওই স্লিপটাও তখন হচ্ছে আমাদের ফিক্স করতে গিয়ে কালঘাম ছুটে গেছে। আর আজকে এটাও অ্যাকচুয়ালি, এগুলো খুব মানে যে প্লাস্টিকগুলো হয় ভালো কোয়ালিটির হয়, তো সেই জন্য ওটার ফিক্সেশনগুলো এমনভাবে দেয় যে যাতে ওটা না খোলে, না নষ্ট হয়। একবার লাগালে ওইরকমই থাকবে, মানে কোনোভাবেই ওটা আর কি খুলবে না। তো সেই জন্য একটু হার্ড হয়। আর আমি আজকে কথাই বলতে পারছি না, মানে আমার এত ব্যথা, আমার এই জায়গাগুলোও ব্যথা হয়ে আছে, এই জায়গাটা পুরো ব্যথা করছে, মানে এখানটাতে দাঁতে ব্যথা, এখান থেকে কানে ব্যথা, মানে আক্কেল দাঁতটা এই জায়গাটাতে এমন এটার কারণে আমার মাড়িটাও কেটে গেছে। তো যাই হোক, এটা এবার দেখি কতক্ষণে আমরা লাগাতে পারি। লাগানোর পর এটাকে ফিক্স করা হচ্ছে আরও ঝামেলা, যে কোথায় রাখা হবে। ঘরের মধ্যে এত বাজে জিনিসপত্র হয়ে গেছে, মনে হচ্ছে খুব শিগগিরই আমাদের গোটা এক সপ্তাহ ইউটিলাইজ করতে হবে শুধু ঘরটাকে ডিক্লাটার করার জন্য। আমরা ডিসকভার করেছি যে প্রত্যেকটা সাইডে এরকম লেখা আছে, ব্যাক প্যানেল, সাইড প্যানেল। তো এবার দেখছি সেই রকমভাবে করা যাচ্ছে কিনা। হয়েছে না? এটা হবে, আগে এটা খেয়াল করিনি, দেখি এভাবে যদি লাগাতে পারি।
অনেকক্ষণ পর ফাইনালি গিয়ে আমরা ব্যাক সাইডটা রেডি করতে পেরেছি। এটা অ্যাকচুয়ালি আমরা উল্টো করে লাগাচ্ছিলাম, এইটা আমরা ভেতরে দিচ্ছিলাম, ভেতরেরটা বাইরে। অ্যাকচুয়ালি বাইরের দিকটা হচ্ছে এরকম ম্যাট ফিনিশ টাইপের বলে মনে হয়েছিল, বাট বাকি এই যে সাইডটা আর সামনের দিকটা এরকম হবে, কিন্তু পিছনের দিকটা এইটা আমি ভেবেছিলাম এইটা ভেতরের দিকে হবে। ইনফ্যাক্ট ইন্দারও সেটাই বলছিল, তো সেটা করতে গিয়ে দেখলাম আমাদেরই ভুল হচ্ছে। তো এখন একদম মানে ফিক্স। এবার হচ্ছে আমরা ফ্রন্ট সাইডটা এইটা আর কি রেডি করব। এটা অনেকটা বড় একটা আলমারি এবার তৈরি হবে। আমি তো ভাবছি কোথায় রাখবো, এত বড়, এত সবে অর্ধেকটা হয়েছে। এর ওপরে যে বিটটা লাগানোর সেই বিটটা লেগে গেছে। এবার হচ্ছে আমরা সাইডের গুলো, ওটা কি ওটাই হবে? যদি ওটাই না হয় তাহলে কিন্তু এটাই হবে, কারণ এইরকমই এই যে আরো একটা আছে সব করার মতো। তাহলে অন্য কোনটা? ওই যে উপরে আরো আছে কটা। লাগাতে পারবি? তুই যে নিয়ে নিলি পাপার হাত থেকে, যদিও গিফটটা তোর জন্যই, তুই লাগা তাহলে। কিসকা প্রবলেম समझता है? এই দেখো কি অবস্থা। এখানে লাগা, এখানে পাপা রেখে যাচ্ছে, এখানে লাগা। এ বাবা বলছে বন্ধ করে দেবে। দেখ এই ভিডিওগুলো কিন্তু সবাই দেখবে। কাজ নেই কি আমাকে? ফুচকা খাবি? তাহলে তুই দুটো ফুচকা নে আর গুড বয়ের মতো ফুচকা খা। ওইটা উপরে রেখে দিলেই হবে। তাহলে দাদা নিকলা और भी लॉक होगा। মা গো, এর উপরে এরকম এটা না। আমাদের সেকেন্ড লেয়ারের একটা আর এই দুটো ব্যাক প্যানেল, আমাদের ফার্স্ট লেয়ারটা তৈরি হয়ে গেছে। এবার আমরা সেকেন্ডটা করছি। এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করেছি এই জন্য, সো দ্যাট যারা অ্যামাজন থেকে এটা কিনবে তাদের জন্য একটা হেল্প হয়। বিকজ আমরা ভাবাচাকা খেয়ে গেছিলাম যে কীভাবে হবে, রিটার্ন করতে হবে কি না বা কিছু। বাট এই ভিডিওটা যারা দেখবে তারা সকলে খুব ইজিলি অ্যাসেম্বল করতে পারবে ইফ এনিবডি বাইজ ফ্রম অ্যামাজন। অ্যান্ড ইফ দিস ভিডিও বিকামস হেল্পফুল দেন আই উইল বি হাইলি অবলাইজড। তো সেই পারপাসেই এটা আপলোড করা। প্লাস হচ্ছে এটা কিকুর রাখি গিফট। ওই যে একটা ফুচকা পেয়ে গেছে আর ফুচকা পেয়ে খুশি। খা খা মা, ফুচকাটা খা খা। বাবা এটা তো অনেক বড়, এর মধ্যে তো কিকু পুরোই ঢুকে যাবে। ভগবান, ওহো, মানে এটা এত, হ্যাঁ যা, মানে এটা এতটাই বড়, এটা তো পুরো একটা দেওয়াল নিয়ে নেবে, অনেকটা স্পেসও নিয়ে নেবে। ও মাই গড, কিকুর ভালোই হয়েছে। কিকুর সমস্ত জামা কাপড় আমাদের আলমারি থেকে বের করে এবার এইটার মধ্যে ঢুকিয়ে দেবো। टू बिग इंदर, तुम पास में उधर खड़ना, मैं साइज दिखाओ। পুরো ইন্দারের, হ্যাঁ ইন্দারের পুরো চেস্ট অব্দি। इंदर तुम्हारा हाइट कितना है? इंदरेर हाइट 5 ফুট 8 ইঞ্চি আর ইন্দারের বুকের কাছ অব্দি এটা, মানে 4 ফুটের কাছাকাছি তো হবেই। কিকুর হাইটের থেকে বড়। মামাম তুই এটার মধ্যে একটু ঢুকে যা দেখি, ঢুকে যা দেখি কিরকম ঢুকে যেতে পারিস। এইটার মধ্যে আলমারির মধ্যে ঢুকে যা তো, যা যা যা। হ্যাঁ তোকে আলমারিতে বন্ধ করে দেবো, থাকবি আলমারির মধ্যে। আয় বাইরে চলে, বাইরে চলে, অনেকটা বড়। এই যে সামনে ব্র্যান্ডিং করা আছে। হ্যাঁ মাম্মা, কেউ হাত বাড়াচ্ছে না সোনাই। এই যে নীলকমল, নীলকমলের সমস্ত প্লাস্টিকের জিনিস খুব ভালো হয় আর বেশ পোক্তও হয়, ভালো জিনিস, অনেক দিন ইউজ করতে পারবে। এখানে লেখা হচ্ছে টপ ডোর, হ্যাঁ 8 নম্বরে লেখা আছে ডোর কানেক্টর উইথ হ্যান্ডেল, লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড, ঠিক আছে। বটম ডোর সব লেফট হ্যান্ড রাইট হ্যান্ড। তো আগে আমাদের বোধহয় টপ ডোরটা করতে হবে, কিন্তু টপ ডোর করা যাবে না, তো আগে তো বটমটাই করতে হবে। ঠিক আছে, আগে বটমটা দিয়ে স্টার্ট করা যাক। লাগছে ওই লকটা,
এক সেকেন্ড মা। বাপরে বাপ, এইটা অ্যাসেম্বল করতে গিয়ে আমাদের যা অবস্থা হচ্ছে, আমি কথা বলতে পারছি না। মাম্মা চাবি দেবে তোমায়? ওর এখন আলমারির চাবি চাই। বেসিক্যালি এটার এরকম হ্যাঁ দরজা হবে, এই যে এই আলমারির দুটো দরজা আর কি পাল্লা, এটাকে ফিক্স করা হচ্ছে। যেহেতু দরজা লাগা লাগে সেলফ के लिए फिर ना खोलना पड़े, चेक कर ले সেলফটা তো দেখাচ্ছে যে পরেই লাগাতে হবে, দেখছি আমি দেখে নিচ্ছি। ফাইনালি একটা পাল্লা ডান, এবার অন্য পাল্লাটা লাগানো হবে। কি হয়েছে? ওইটার আবার একটা বটম আছে, এইটা বটম, এইটা এই ডান হাতেরটা বটম। আমাদের ফার্স্ট সেলফ লেগে গেছে, ইয়ে। এবার আমাদের সেকেন্ড শেলফ লাগবে, অনেক কিছু গুছিয়ে রাখা যাবে, আর কিকুর অনেক জামা কাপড়ও এটার মধ্যে ধরবে। আমি তো প্রথমে ভেবেছিলাম বইপত্র রাখবো, পড়ার জিনিস, কিন্তু ও বাবা এত বড় ওয়ার্ড্রপে বড় হলে বইপত্র রাখার লাগবে আর কি। এখন তো ওর জামা কাপড় বেশি, বইপত্র কম। সো নেক্সট ইয়ার থেকে যখন ও স্কুলে যাবে তখন আমরা ওর বইপত্র এখানে শিফট করব। আদারওয়াইজ এটা হ্যাঁ একটু নিচে আসবে, একটু নিচের দিকে একটু দাম করে একটু নিচে করে নিতে হবে। এই যে এখানে দেওয়া আছে যে 3টে শেলফ লাগবে। ফোকাস ক্যামেরা, ফোকাসই করছে না। ও দুটো কাছাকাছি হবে আর একটা উপরে হবে। এই যে দুটো কাছাকাছি আর একটা অনেকটা উপরে, তাই তো? ঠিক আছে, একদম দুটো কাছাকাছি আছে আর একটা অনেকটা উপরে। দাঁত চেপে চেপে কথা বলতে যে কি কষ্ট হচ্ছে, তাও বলছি। দেখা যাক, এটা করলে কমপ্লিট হয়ে গেছে। না ঠিক আছে, এই না এইটাই। এই যে ইসমে দেখো এই যে দুটো কাছাকাছি আর একটা নিচের ফটোটা। মামাম তোর আলমারি তৈরি হয়ে গেছে, এবার এর মধ্যে তুমি নিজের জামা কাপড় রাখতে পারবে তো? इन्होंने गलत दिया हुआ सिस्टम। কি হয়েছে? হ্যাঁ मुझे लग रहा है जे मान लो इसको खोल लिया, इसको घुमा के जे वाला पल्ला इस साइड में आना था। ओके, एमनी तो ठीक আছে সেটিং, घुमा के इधर आना था, तभी ये स्टिकर ऊपर आएगा सीधा हो गया ऐसे। অসুবিধা তো কিছু নেই ना, आधे जे ऊपर आएगा, जे वाला पार्ट इस साइड आ जाएगा। কিন্তু ওটার নিচে তো ইয়েটা নেই, মানে এইটাতে যে একটা এখানে একটা গাঁটকু মতো আছে, ওটা এখানে আটকে যাবে। হ্যাঁ, ও তাহলে তো এটা কেন আমি উল্টো লাগাবো? তাহলে তো আমি ভাবছিলাম যে হয়তো খোলকে ये वाला पार्ट इस साइड में है, তাহলে এইটা আমরা এটা উপরেরটা তুলে এটা আমরা খুলে নিয়ে এটা এখানে লাগিয়ে দিই আর এটা এখানে লাগিয়ে দিই, বাস। আমরা চেঞ্জ করে দিয়েছি অ্যান্ড এটা এবার ফুললি রেডি। এটা ঠিকই লাগানো ছিল, মানে এটা এদিকে যাবে, আমরা উল্টো করেছিলাম, বাট এখন একদম ওকে। মানে লকটা যেটা সেটা একটা উপরের দিকে লক আর একটা হচ্ছে নিচের দিকে লক, আমরা ভেবেছিলাম দুদিকে হবে। যাই হোক, এখানে এই যে চাবি আছে, চাবি দিয়ে ওটা খোলাপড়া করা যাবে। দারুণ। কেমন লাগলো আপনাদের এটা? কমেন্ট সেকশনে জানাবেন।